আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি ফরহাদ। আপনাদের প্রত্যেককে আমার স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব ফুসরক নির্ণয়। আমরা এই ক্লাসের মাধ্যমে ফুসরক নির্ণয়ের যাবতীয় তথ্য জানার চেষ্টা করব। আসো আমরা আমাদের ফুসরক নির্ণয় করতে আসি। আমাদেরকে ফুসরক নির্ণয় করতে আসলে প্রথমে জানতে হবে ফুসরক মানে কি। ফুসরক হচ্ছে সেই সংখ্যা যেখানে সংখ্যাটি সবচাইতে বেশি বার থাকে। যেমন আমি তোমাদেরকে যদি লেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন তোমাদেরকে আমি বললাম 16, 17, 48, 52, 55 এবং 60। এই যে আমি কয়েকটা সংখ্যা লিখছি এখানে, এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বেশি বার কে আছে এখানে আমরা এখান থেকে দেখে নির্ণয় করতে পারি। আমার 60 একবার দুইবার, অর্থাৎ এখানে 60 সবচাইতে বেশি বার আছে। তাহলে আমরা এখানে বলবো ফুসরক হচ্ছে আমাদের 60। কথা বুঝছো? এখন একইভাবে যদি আমি 60কে ফিক্সড রাখলাম, মনে করো আমি এখন আবার 48-এর আরও একটা সংখ্যা বাড়ায় নিলাম, তাহলে আমি দেখতেছি এখানে 60 আছে একবার দুইবার, 48 আছে একবার দুইবার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 60 এবং 48 উভয় সংখ্যাই কিন্তু দুইবার করে আছে। তাহলে আমরা এখানে বলবো যে এখানে সর্বাধিক সংখ্যা 48 দুইবার এবং 60 দুইবার। সুতরাং নিম্নে ফুসরক 48 এবং 60। এভাবে যদি আমি সংখ্যা আরও বাড়াতে থাকি, মনে করো এখানে আমি আর একটা সংখ্যা বাড়লাম, মনে করো 56, কিন্তু এখানে 70, মনে করো 18, আবার 70। তাহলে এখন আমার কাছে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বেশি বার কে আছে? 70। দেখো 70 এখানে আছে একবার, এখানে আছে একবার, এখানে আছে একবার। 70 সংখ্যাটি 3 বার আছে। তাহলে আমরা এখন বলবো কিন্তু এক্ষেত্রে ফুসরক হবে আমার 70। কেন 70? কারণ 70 এখানে সবচাইতে বেশি বার আছে। 60 কিন্তু দুইবার, 48 কিন্তু দুইবার, 70 কিন্তু তার চেয়ে বেশি। কয়বার? 3 বার। তাহলে এই হচ্ছে আমাদের ফুসরক এর বেসিক ধারণা। কোনো সংখ্যাটির মধ্যে যে সংখ্যা সর্বাধিকবার থাকবে তাকে আমরা ফুসরক বলতে পারবো। এখন এতটুকু বুঝে থাকো, তোমাদেরকে এমসিকিউতে সাধারণত এসে থাকে, মনে করো আমার এখান থেকে এই সবগুলো আমি মুছে ফেললাম। এখন তোমাকে যদি বলা হয় এই যে উদ্দীপকে ফুসরক কত, দেখো আমরা উদ্দীপক থেকে দেখতেছি কোনো সংখ্যাই একবারের অধিক বার নাই। 60 একবার আছে, 70 একবার আছে, 48 একবার, 52 একবার, 55 একবার করে আছে। যেহেতু কোনো সংখ্যায় একের অধিক বার নাই, তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এখানে ফুসরক নেই। অর্থাৎ ফুসরক আমরা শূন্য বলতে পারবো না। কোনো সংখ্যা যদি একবারের অধিক না থাকে তাহলে এক্ষেত্রে আমরা বলবো ফুসরক আমাদের নেই। তাহলে এই হচ্ছে মনে করো আমার সামান্যতম আলোচনা। এখন আমরা এখানে চলে আসি। আমার এখানে দুইটা গণিত সারণী লিখে রাখলাম। আমরা আজকে এই দুইটা সারণী করার মাধ্যমে ফুসরক সম্বন্ধে আরও বিশাল আলোচনা করতে পারবো এবং আমরা আরও বিশাল জানতে পারবো। তো আমি প্রথমে এই অঙ্কটিকে সলিউশন করার চেষ্টা করব। আমার এখানে বলছে নিচের একটি সারণী দেওয়া হলো যে এখান থেকে ফুসরক নির্ণয় করতে বলছে। তাহলে আমি দেখব যেহেতু এখানে আমি এভাবে গুনতে পারতেছি কে কতবার করে আছে, এখানে এরকম সংখ্যা আকার নাই, এখানে সারণীবদ্ধ করে দেওয়া আছে। আমাকে যদি 60, 70, 80, 65 এভাবে দেওয়া থাকতো তাহলে আমি এখান থেকে যাচাই করতে পারতাম কোন সংখ্যাটি সবচাইতে বেশি বার করে আছে। কিন্তু এখানে আমার সেই সুযোগটা নাই। তাহলে আমি কীভাবে নির্ণয় করব? আমি নির্ণয় করব এখানে একটা গণসংখ্যা বলে একটা কথা থাকবে। গণসংখ্যা বলে একটা কথা থাকবে। এই গণসংখ্যার মধ্যে যে গণসংখ্যাটি সর্বাধিকবার আছে আমাদের ফুসরক সেখানেই অবস্থিত। যেমন আমরা যদি এখান থেকে সারণী থেকে লক্ষ্য করি,
গণসংখ্যা 4, গণসংখ্যা 16, গণসংখ্যা 20, গণসংখ্যা 14, গণসংখ্যা 18। তাহলে গণসংখ্যা সবচাইতে বেশি কোন জায়গায়? সবচাইতে বেশি হচ্ছে আমার এই যে 20। তাহলে আমরা এখানে বলবো প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক সর্বাধিক 20। কারণ এই সারণীর মধ্যে আমার গণসংখ্যা সবচাইতে বেশি 20, তাই আমি বললাম প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 20, যা এটা কমা দিবে। যা এই 20টা দেখো আমরা বলি এটা শ্রেণী, সবগুলো শ্রেণী ব্যক্তি, এই 20টা কোন অবস্থিত? 31 থেকে 40-এর মধ্যে। তো যা 31 থেকে 40 শ্রেণীতে অবস্থিত। আমি আশা করি তোমাদেরকে এতটুকু বুঝতে কারো অসুবিধা হবে না, যে আমরা দেখতেছি এখানে সবচাইতে বেশি গণসংখ্যা দেখা যাচ্ছে, তাই এটাই হচ্ছে গণসংখ্যা শ্রেণী। তাহলে আমাদের এই শ্রেণী বের করতে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। সুতরাং ফুসরক আমরা কীভাবে বের করব? ফুসরক বের করতে আমার একটা সূত্র আছে, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু S। যখন আমাকে সারণী দেওয়া থাকবে তখন এই সূত্রের মাধ্যমে আমাদেরকে ফুসরক নির্ণয় করতে হবে। তো এখন এই সূত্রের আমরা L কি, F1 কি, F2 কি এবং S কি এদের সাথে পরিচিত হয়ে নিই। তো দেখো আমি এই সূত্রটা আমি মুছে ফেলতেছি, কারণ আমাদের এখানে কিছু কাজ রয়ে গেছে, আমরা কাজগুলো বের করতে পারি। কাজগুলো আমি সেটাও বের করতে পারবো, তখন বুঝতে একটু অসুবিধা হবে। দেখো যে এখানে আমরা জানতে পারলাম L F1 F2 S। আমরা প্রথমে আসি L মানে কি? L হচ্ছে যে শ্রেণীতে প্রস্তুরক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা বললাম প্রস্তুরক হচ্ছে 31 থেকে 40 এই শ্রেণীতে অবস্থিত, আর যে শ্রেণীতে প্রস্তুরক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের L এর মান। তাহলে আমরা বলতে পারি L এর মান হচ্ছে আমার 31। এরপর আমরা আসতে পারি আমাদের F1 মানে কি? F1 মানে হচ্ছে যে শ্রেণীতে প্রস্তুরক অবস্থিত ওই শ্রেণীর থেকে এর আগের শ্রেণী বিয়োগ করতে হবে, অর্থাৎ প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, এর আগে আছে কত? 16। আবার বলতেছি প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে আমরা F1টাকে পাবো। তাহলে আমাদের প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 মাইনাস এর আগের শ্রেণী কত? 16। আমরা 60কে যদি বিয়োগ দিয়ে কত পাবো? আমরা 4 পাবো। এরপরে আসে আমাদের F2 হচ্ছে কি? প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আমরা এখানে বের করছি আগের শ্রেণী বিয়োগ দিছি, এখন আমরা বিয়োগ দেব পরের শ্রেণী বিয়োগ দেব এই যে এখানে। তাহলে আমরা কি বলতে পারি? 20 মাইনাস 14। তাহলে ফাইলাম করতে আমরা 6। এরপর আমরা কি দেখলাম? সূত্রের মাধ্যমে একটা এসকে দেখছিলাম। তাহলে এখানে এস মানে কি? এস হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ শ্রেণী ব্যবধান। 11 থেকে 20, 21 থেকে 30, এখানে ব্যবধান কত করে আছে? ব্যবধান এখানে নিশ্চয়ই 10 করে আছে। তাহলে আমরা লিখতে পারি এস মান হচ্ছে আমাদের 10। যখন আমাদের এই মানগুলো লেখা শেষ হয়ে যাবে তখন আমরা সূত্র বসাই, মান বসালে আমাদের প্রস্তুরক নির্ণয় হয়ে যাবে। তো আমি সূত্র এখানে বসানোর চেষ্টা করতেছি, তোমরা এখান থেকে দেখে নাও। তো সুতরাং প্রস্তুরক, আমাদের প্রস্তুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু S। তাহলে আমি এখান থেকে বের করতে পারি আমার L এর মান হচ্ছে 31 প্লাস F1 এর মান হচ্ছে আমার 4 ডিভাইড বাই F1 প্লাস F1 এর মান হচ্ছে আমার 4 প্লাস F2 এর মান হচ্ছে 6 ইন্টু S মানে কত আমাদের? S হচ্ছে আমাদের 10।
এখানে হচ্ছে আমার 31, আর এখানে হচ্ছে 4, 4 আর 6 কত 10 গুণ 10। আমরা কিন্তু এখানে দেখো এই 10 10 কেটে ফেলতে পারি, তবে আমি তোমাদেরকে কেটে কেটে দেখালে হয়তো অনেক সবসময় কাটতে পারবো না, তাই আমি এখানে তোমরা কাটলাম না, কারণ হয়তো এই অঙ্কে কাটা যাচ্ছে, আমাদের সব অঙ্কে কিন্তু এভাবে কাটা যাবে না। তখন আমরা কি করব, এই প্রথমে 4কে 10 দ্বারা ভাগ দেব। একটু লক্ষ্য করো সবাই, প্রথমে কিন্তু উপরে তুলতে হয় ক্যালকুলেটারে, এই উপরেরটা 4 ভাগ নিচে কত আছে আমাদের 10, 10কে আমরা ভাগ দেব, ভাগ দিয়ে পাইব কত আমরা, দেখো আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি। আমরা 10কে 4কে যদি 10 দ্বারা ভাগ দিই আমরা পাবো 0.4, আর এখানে হচ্ছে কত গুণ 10, তাহলে আমাদের এখানে হচ্ছে 31 যোগ 0.4কে 10 দ্বারা গুণ করো, আমরা 10 দ্বারা গুণ করলে পাবো কত আমরা 4 পাবো, তাহলে আমার থাকতেছে কত 31 এর 4 হচ্ছে আমাদের 35। এই হচ্ছে আমাদের এই অঙ্কটির প্রচুরক নির্ণয়। দেখো আমি এখানে আসি, কাজটা একটু বাড়তি করলাম, এখানে কিন্তু টেনে টেনে কাটাকায় যাওয়া যায়, তা থাকতে কত 4 আমি 4 পাইতাম, যেহেতু আমাদের সব অঙ্ক আমরা কাটতে পারবো না, তাই আমি কি করলাম 4কে 10 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে কত হবে 0.4, আর এখানে গুণ 10 এর 10। এরপর আমি কি করলাম, এই 0.4কে 10-এর সাথে গুণ করলাম, গুণ করেই পাইলাম কত 4, 31-এর সাথে 4 যোগ করলে কত 35। এ হচ্ছে আমাদের প্রথম অঙ্কটির প্রচুরক নির্ণয়। কিভাবে করব সামান্যতম আমাদের আলোচনা। তাহলে আমাদের এই অঙ্কটি বুঝতে যদি তোমাদের অসুবিধা না হয়, আমরা এখন আসব অঙ্ক নম্বর 2। আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্কটির মধ্যে। 2 নম্বর অঙ্কটি আমাদের সারণীটা দেওয়া আছে এরকম যে 70 জন শিক্ষার্থীর গণসংখ্যা সারণী নিম্নরূপ, কাজটা হচ্ছে প্রচুরক বের করা। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখান থেকে গণসংখ্যা সবচাইতে বেশি কোথায় আছে ওগুলো খুঁজে বের করা। তো আমরা এখানে দেখতেছি গণসংখ্যা এই যে এখানে 20, আবার এখানেও 20, অর্থাৎ দুইটা শ্রেণীতে আমাদের গণসংখ্যা 20 20 করে আছে। তাহলে যে দুই জায়গাতে আমাদের গণসংখ্যা সর্বাধিক, তাহলে দুইটা জায়গায় হচ্ছে কি আমার প্রচুরক, যেটা আমি একেবারে শুরু থেকে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের একের অধিক সংখ্যা প্রচুরক হতে পারে। তো দেখো আমি এখানে লিখে রাখলাম প্রদত্ত গণসংখ্যা নির্বাচন সারণীতে গণসংখ্যা সর্বাধিক 20, যা এই যে 55 থেকে 59 এবং 70 থেকে 74 শ্রেণীতে অবস্থিত। যেহেতু গণসংখ্যা 20 দুইটা শ্রেণীতে অবস্থিত, তাহলে আমার প্রচুরক কিন্তু দুইটা বের হবে। প্রচুরক বের হবে কয়টা? দুইটা। আমরা যদি প্রথমটার প্রচুরক বের করি, আমাদেরকে কিন্তু শেষেরটা প্রচুরক বের করে দেখানো লাগবে। তাহলে আমি এখানে প্রথম বের করতে পারি যে 55 থেকে 59 শ্রেণীর জন্য বা শ্রেণীতে প্রচুরক। এই যে আমরা এখান থেকে প্রথমে এখান থেকে প্রচুরকটা বের করতে হবে। তাও দেখো আমি এখান থেকে যদি এই অঙ্কটির মধ্যে এল মানে কি, F1 মানে কি আমি নির্ণয় করেছি, তোমাদের ব্যাখ্যা করেছি, আর এখানে তোমাদের বড় লাগবে না, তোমরা বুঝে দিতে পারবা। দেখো তাহলে আমি প্রথমে প্রচুরক নির্ণয় সূত্র লিখে ফেললাম। সুতরাং প্রচুরক মানে কি হবে, প্রচুরক মানে হবে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু S। এখন আমার কাজ হচ্ছে এই যে একটি সাইড নোটে L এর মান, F এর মান, S এর মানগুলো লিখে রাখা। তারপর দেখি আমরা এখান থেকে বের করতে পারবো, এখান থেকে যে এখানে বা সারণী হতে L মানে কত হবে, যেহেতু আমি 55 থেকে 59 শ্রেণীতে বের করতেছি, তাহলে এক্ষেত্রে আমার L এর মান হচ্ছে 55, আর আমার আসে F1 এর মান, আমার F1 মান কত হবে 20 থেকে এর আগের শ্রেণীকে বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি 20 মাইনাস 8 থাকবে আমাদের 12। আমাদের F2 মান কত আসবে, 20 থেকে 10টাকে বাদ দিতে হবে, থাকবে কত আমাদের 10। এরপর আসতে আমাদের কত S। এসটা আমরা দেখতে পাইতেছি 55 থেকে 59 ব্যবধান হচ্ছে আমাদের
5। এই মানগুলো আমরা এখন এখানে বসানোর চেষ্টা করব। এই তো দেখো বসাতেছি এখানে, এল এর মান কত আমাদের 55 প্লাস F1 এর মান হচ্ছে কত, F1 এর মান হচ্ছে 12, F1 এর মান হচ্ছে 12, F2 এর মান হচ্ছে 10 ইন্টু S7 হচ্ছে আমাদের 5। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করে ফেলি 55 প্লাস, দেখো ক্যালকুলেশন করলে আমাদের কীরকম পাবো, ক্যালকুলেশন করলে আমরা যে উপরে আছে কত 12, নিচে আছে 12, 10, 12 যোগ 10, তাহলে আমরা প্রথমে যদি 10 আর 12 যোগ করি কত হবে আমাদের 22। আমরা কি লিখতে পারি 12, 22 আর হচ্ছে কত আমাদের 5। এরপর আমরা কি করতে পারি 12কে বাইরে ভাগ দিতে পারি। দেখো 12 ভাগ 22 ভাগ দিলে আমরা পাবো কত, ভাগ দিলে আমরা পাবো 0.545454 এরকম অসংখ্য মান পাবো আমরা। তো এখানে অনেকগুলো মান আসে, আমরা এখানে দুটো ডিজিট লিখবো কত 0.55। এরপর আছে কত আমাদের 5। এখন আমরা এই 0.5কে 5 দ্বারা গুণ করে কত হবে 0.55 ইন্টু 5, আমরা গুণ করলে পাইতেছি আমরা 55 গুণ করলে আমাদের 2.75 পেলাম। এখন এই 55 সাথে 2.75 যোগ করলে কত হবে, এদেরকে যোগ করলে আমরা পাবো 57.75। আমি কিন্তু একেবারে ভেঙে করতেছি, তোমাদের হয়তো অনেক কাছে বিরক্ত মনে হবে, কিন্তু যারা একটু কম বুঝো তাদের জন্য কিন্তু আমার এই প্রচেষ্টাটা, তাই আমি একেবারে ভেঙে লেখার চেষ্টা করতেছি। তাহলে এই হচ্ছে আমার ইজি প্রথম শ্রেণীর এই যে এখানের পুস্তক বের করে ফেলা। যেহেতু আমার গণসংখ্যা সর্বাধিক এখানে আছে, তা আমরা এখান থেকে পুস্তক বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে 70 থেকে 70 শ্রেণীতে পুস্তক, এখান থেকে ঠিক আবার এখান থেকে সেম দুটো সূত্র লিখব যে সুতরাং প্রচুরক সমান কত L প্লাস F1 F2 ইন্টু S। তাহলে আমি আবার কষ্ট করে একটু মানগুলো লিখে রাখি। F1 দেখো L মানে কোনটা 70, L হচ্ছে আমাদের 70, F1 মানে কি, F1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি 20 মাইনাস 5 থাকবে কত আমাদের 15। এরপর আসতে আছে আমাদের F2 মানে হবে কত 20 মাইনাস এর পরের সংখ্যা। তো দেখো 20 মাইনাস এর পরে কি কোনো সংখ্যা আছে নাই, তাহলে আমরা কি লিখবো এখানে 0 লিখবো। কেন 0 লিখবো, দেখো 20 আমাদের পরবর্তী সংখ্যা মানে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তো 20 পর তো পরবর্তী শ্রেণী তো আর নাই, তাহলে আমি কি লিখতে পারি 0 লিখতে পারি। তাহলে বিগ 0 কত আসবে আমাদের 0, আর এস হচ্ছে আমাদের কত, এস হচ্ছে আমাদের 5। এই মানগুলো যদি আমরা এখানে বসানোর চেষ্টা করি থাকবে 70 প্লাস F1 হচ্ছে 15 20 প্লাস 0 ইন্টু এস হচ্ছে আমাদের 5। আমি আর ক্যালকুলেটার এখন একসাথে করে ফেলবো। দেখো যে এখানে কত হবে 15কে যদি আমরা 20 দ্বারা ভাগ দিই পাবো কত 0.75, এই 0.75 গুণ 5। এখন আমরা একসাথে করে ফেলি যে আনসার 0.75 গুণ 5 গুণ করলে আমরা পাবো কত, গুণ করলে আমরা পাবো 3.75, আর যোগ করলে কত হবে 73.75। এই হচ্ছে আমার এই যে দ্বিতীয় অঙ্কটির প্রচুরক নির্ণয়। তো আমরা চেষ্টা করেছি দুইটি অঙ্ক, প্রথমে একটা অঙ্ক বা তিনটা অঙ্ক কিন্তু আমরা আলোচনা করেছি। এই তিনটি অঙ্কের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের প্রচুরককে কীভাবে ব্যাখ্যা করা যায়। আমি বিশ্বাস করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছ, যদিও ভিডিওটার লেন্থ অনেক লম্বা, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটার লেন্থ লম্বা করেছি। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার ভিডিওটার লেন্থ যদিও লম্বা হয় তাহলে আমি সার্থক, তোমাদের দেখা সার্থক।
তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এভাবে আমরা যে কোনো শ্রেণীর একটা ফুসরক বের করে ফেলতে পারবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।